وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون আর আমরা মুসার প্রতি ওহী করেছিলাম এ মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হন, অবশ্যই তোমাদের অনুসরণ করা হবে। فأرسل فرعون في المدائن حاشرين তারপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো। إن هؤلاء لشرذمة قليلون এ বলে এরা তো ক্ষুদ্র একটি দল। وإنهم لنا لغائظون আর তারা তো আমাদের ক্রোধ উদ্রেক করেছে। وإنا لجميع حاذرون আর আমরা তো সবাই সদা সতর্ক। فأخرجناهم من جنات وعيون পরিণামে আমরা ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানরাজি ও প্রসবন হতে। وكنوز ومقام كريم এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে। كذلك وأورثناها بني إسرائيل এরূপই ঘটেছিল এবং আমরা বনী ইসরাইলকে করেছিলাম এসবের অধিকারী। فأتبعوهم مشرقين অতঃপর তারা সূর্যোদয়কালে তাদের পিছনে এসে পড়ল। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون অতঃপর যখন দুদল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। قال كلا إن معي ربي سيهدين মুসা বললেন, কখনোই নয়, আমার সঙ্গে আছেন আমার রব, সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم অতঃপর আমরা মুসার প্রতি ওহী করলাম যে আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন, ফলে তা বিভক্ত প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। وأزلفنا ثم الآخرين আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে। وأنجينا موسى ومن معه أجمعين আর আমরা উদ্ধার করলাম মুসা ও তার সঙ্গী সকলকে। ثم أغرقنا الآخرين তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। وإن ربك لهو العزيز الرحيم আর আপনার রব তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। واتل عليهم نبأ إبراهيم আর আপনি তাদের কাছে ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করুন। إذ قال لأبيه وقومه ما تعبدون যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের ইবাদত করো? قالوا نعبد أصناما
فنظل لها عاكفين তারা বলল, আমরা মূর্তির পূজা করি, সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব। قال هل يسمعونكم إذ تدعون তিনি বললেন, তোমরা যখন আহ্বান করো তখন তারা তোমাদের আহ্বান শুনে কি? أو ينفعونكم أو يضرون অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত। قال أفرأيتم ما كنتم تعبدون ইব্রাহিম বললেন, তোমরা কি ভেবে দেখেছো যাদের ইবাদত তোমরা করে থাকো? أنتم وآباؤكم الأقدمون তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা। فإنهم عدو لي إلا رب العالمين সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্রু। الذي خلقني فهو يهدين যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। والذي هو يطعمني ويسقين আর তিনি আমাকে খাওয়ান ও পান করান। وإذا مرضت فهو يشفين এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে আরোগ্য দান করেন। والذي يميتني ثم يحيين আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনরুজ্জীবিত করবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين এবং যার কাছে আশা করি যে তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করবেন। رب هب لي حكما وألحقني بالصالحين হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন। واجعل لي لسان صدق في الآخرين আর আমাকে পরবর্তীদের মধ্যে সদস্য করুন। واجعلني من ورثة جنة النعيم এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। واغفر لأبي إنه كان من الضالين আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। ولا تخزني يوم يبعثون এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে, يوم لا ينفع مال ولا بنون যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, إلا من أتى الله بقلب سليم সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। وأزلفت الجنة للمتقين আর মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাত। وبرزت الجحيم للغاوين এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون
তাদেরকে বলা হবে, তারা কোথায়? তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون। অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ইবলিসের বাহিনীর সকলকেও। قالوا وهم فيها يختصمون তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, تالله إن كنا لفي ضلال مبين। আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। إذ نسويكم برب العالمين যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। وما أضلنا إلا المجرمون আর আমাদেরকে কেবল দুষ্কৃতকারীরাই পথভ্রষ্ট করেছিল। فما لنا من شافعين ولا صديق حميم। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই। فلو أن لنا كرة فنكون من المؤمنين। হাই, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين। এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। وإن ربك لهو العزيز الرحيم। আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। كذبت قوم نوح المرسلين। নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল। إذ قال لهم أخوهم نوح ألا تتقون। যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? إني لكم رسول أمين। আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। فاتقوا الله وأطيعون। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছে আছেই। فاتقوا الله وأطيعون। কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।